দেখুন, জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন? এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। সেই আসল কথাই বলেছি আমি। যেটা ওয়াকফ ইস্যু ছিল, সে ওয়াকফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। সত্যি কথা তো। আজকে দেখেন, জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি। কেন? যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না। সেনা কেন ছিল না? এবং সেদিন সেনা কোনো ছিল না, এটা কিন্তু বিজেপির পরিকল্পিত। ইস্যুটাকে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে। সামনে যেহেতু বিহারের ভোট, গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে। বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না, উন্নয়নের কথা বলে না। বিজেপি বলেছিল যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকাবো। কারো অ্যাকাউন্টে কি ঢুকেছে? 2 কোটি কি চাকরি হয়েছে? কিচ্ছু হয়নি। সমস্ত জিনিস বেসরকারিকরণ করে দিয়েছে। আজকে রেল বিক্রি করে দিয়েছে, বিমা বিক্রি করেছে, প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিয়েছে। নাম মর্জিনা খাতুন, মালদা জেলা পরিষদ সদস্যা তথা হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট।